হাই অল, ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। আজকে তোমাদের কাছে আবার বিশেষ ইনফরমেশন নিয়ে চলে আসলাম। যেটা হচ্ছে আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অল ডিটেলস যে কিভাবে জিএনএম বা এএনএম যারা নিয়ে এএনএম নিয়ে পড়াশোনা করবে বা অ্যাডমিশনের জন্য যে এন্ট্রান্স এক্সামস কিভাবে দেবে ডাব্লিউবিজির যেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তাদের আজকে অ্যাপ্লিকেশনের প্রসেস বা স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই পুরো ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো। যারা এখনো পর্যন্ত ভাবছো ঘরে বসে যে তোমরা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে পারছো না, বাই ফোন থেকে চাইলে ফোন থেকে করতে পারো, কিভাবে ফোন থেকে ফোনের মাধ্যম দিয়ে আমরা করব, তো তাদেরকেও বলে দিচ্ছি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, যাতে তোমরা ভিডিও শেষে গিয়ে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ তোমরা ফোন থেকেও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেটসটা বাড়িতে এইচএস দিয়ে পড়ে পড়াশোনা করে বসে আছো, ভাবছো যে তোমরা জিএনএম নিয়ে বা এএনএম নিয়ে পড়াশোনা করবে গভর্নমেন্ট সার্ভিসের জন্য বা প্রাইভেট সেক্টরে জবের জন্য, বেটার অপরচুনিটির জন্য, তো সেক্ষেত্রে সে সমস্ত ক্যান্ডিডেটসরা আজকে এই ভিডিও দেখা সম্পূর্ণ করতে বলবো। এবং তারপরে তোমরা চাইলে নিজেরা অতি অবশ্যই এটা অ্যাপ্লাই করো বাড়িতে বসে, ঠিক আছে? যাতে তোমরা এক্সাম দিয়ে পাশ করে তোমরা অতি অবশ্যই গভর্নমেন্ট হসপিটাল বা গভর্নমেন্ট কলেজের আন্ডারে, যে সমস্ত কলেজগুলো রয়েছে তার আন্ডারে তোমরা পড়াশোনা করে একটা বেটার অপরচুনিটি বা বেটার ফিউচার তোমরা নিজেরা তৈরি করো। তো চলো আজকে তোমাদের স্টার্ট করছি কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমরা করবে সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দিই। তো চলো স্টার্ট করছি। হ্যাঁ, এই পেজটা যখন ওপেন করবে ডাইরেক্টলি গুগলে চলে যাবে তোমরা, ঠিক আছে? ওখানে যাওয়ার পর www.wbj.nic.in বলে সার্চ করলে এখানে চলে আসবে। এইরকম এই পেজটা ক্লিয়ারলি তোমাদের সামনে চলে আসবে। তখন এইখানটাতে এক্সামিনেশন যে অপশনটা আসবে, এখানের অপশনে আসার পর এএনএম এবং জিএনএম যে অপশনটা যে দেখাচ্ছে, এএনএম অ্যান্ড জিএনএম অপশনটা, তো সেই অপশনটা তোমরা ক্লিক করবে। করার পরে দেখবে এই নিচে একটা লিঙ্ক রয়েছে। তোমরা চাইলে আমি তোমাদেরকে আমার এই ভিডিও ডিসক্রিপশনে পুরো লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে লিঙ্কে তোমরা ক্লিক করলে ডাইরেক্টলি এই মানে এই পেজটা চলে আসবে, একদম অ্যাপ্লিকেশন করার যে পেজটা, এই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এই লিঙ্কটা তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন থেকে। তোমরা চাইলে ওই লিঙ্কে ডাইরেক্টলি ক্লিক করে তোমরা এই পেজটাতে চলে আসতে পারো, যাতে তোমাদের আর ওয়েবসাইট থেকে ঘেটে বা নাম দিয়ে তোমাদের আসতে না হয়। এটা তোমাদের সুবিধার জন্য আমি করে থাকি, ঠিক আছে? তো এখানে যেটা রয়েছে লগ ইনের পেজটা রয়েছে, আমি কিন্তু লগ ইন এই মুহূর্তে করবো না, কারণ যেহেতু আমি এখনো রেজিস্টার্ডই করিনি। তো সেক্ষেত্রে আমি আগে ফার্স্ট রেজিস্টার্ড করবো। আমি যেহেতু নিউ ক্যান্ডিডেট, তো এখানে হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। যে সমস্ত ক্যান্ডিডেটটা প্রথম রেজিস্ট্রেশন করছো তারা এখানে ডাইরেক্ট ক্লিক করবে। যাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, যাদের মানে আইডি এবং পাসওয়ার্ড সবকিছু ক্রিয়েটেড করা রয়েছে, তারা এখানে সাইন ইন করেই করতে পারো। আমি এখানে ডাইরেক্টলি ক্রিয়েটিং নিউ ক্রিয়েটিং রেজিস্ট্রেশন বলে করতে বলছি, ঠিক আছে? নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ডাইরেক্টলি এখানে করলেই হয়ে যাবে। এটাতে ক্লিক করলাম। এরপরে যে ইনস্ট্রাকশনস রয়েছে, ইনস্ট্রাকশনস গুলো তোমরা পড়ে নেবে। আমি ইনস্ট্রাকশনস পড়ছি না, ইনস্ট্রাকশন গুলো ইম্পর্টেন্ট, তোমরা ফুলফিল করবে কিভাবে, কেয়ারফুলি তোমাদের ফর্ম গুলো ফিল আপ করতে হবে। এবং এই যে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কত ফিস লাগবে মানে এই অ্যাপ্লিকেশন করার জন্য, সেটা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটস বা ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের 300 টাকা। যারা অল আদার্স ক্যান্ডিডেটস রয়েছে মানে জেনারেল ক্যাটাগরির আন্ডারে পড়ো, তাদেরকে 400 টাকা লাগছে, ঠিক আছে? এই যে এই দুটো পোর্শনটা কিন্তু তোমরা অতি অবশ্যই দেখে নিয়ে ফিল আপ করবে। যে কিন্তু তোমাদেরকে সার্টিফিকেট অতি অবশ্যই থাকতে হবে। যারা এসসি এসটি ওবিসি আন্ডারে থাকছো তাদের কিন্তু সার্টিফিকেট হার্ড কপি তোমাদের কাছে যেন থাকে, প্রেজেন্ট থাকে, হার্ড কপি হোক বা সফট কপি তোমাদের যেন থাকে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি তে বিলংস করো বা তার কাছে কোনো সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু 400 টাকাই লাগবে। ওকে, এবার আমি স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে কিভাবে, এগুলো সব ডিটেলস দেওয়া রয়েছে। আইডি ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এইটা পুরো আমি ভিডিওতেই দেখাচ্ছি। আমি এগুলো আর পড়ছি না, বা তোমাদের চাইলে তোমরা নাও পড়তে পারো, ঠিক আছে? এবং তোমাদেরকে একটা কথা বলে দিই, যে সমস্ত তোমরা ছবি বা ফর্ম ফিল আপ গুলো আপলোড করবে, ডকুমেন্টস আপলোড করবে, কারণ হচ্ছে লেখা হচ্ছে ফটো আপলোড করবে, তার কিন্তু সাইজ এখানে 10 থেকে 200 কেবির মধ্যে হওয়া উচিত। তোমরা কিভাবে এই সাইজ গুলোকে রিডিউস করবে, তাই কিন্তু আমাদের গ্রুপে যোগাযোগ করো, আমরা সেই জায়গায় শর্ত বলে দেবো। অনলাইন থেকে তোমরা সাইজ গুলোকে অ্যাডজাস্ট করতে পারো। আচ্ছা, সিগনেচার যে অপশনটা রয়েছে, সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু 4 কেবি থেকে 30 কেবির মধ্যে কিন্তু তোমাদের এই সাইজটা হওয়া উচিত। এবং তারপরে তোমাদের যে লাস্ট স্টেপ মানে ফোর স্টেপে তোমাদের চলে আসবে পে এবং এক্সামিনেশন ফি। ফোর স্টেপে কিন্তু পে এক্সামিনেশন ফিসটা আসবে, ওই স্টেপে কিন্তু তোমরা পেমেন্ট করে দেবে। তারপরে 5 স্টেপে রয়েছে তোমাদের ডাউনলোড কনফার্মেশন পেজ, মানে ডাউনলোড একটা কনফার্মেশন পেজ চলে আসবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এই কনফার্মেশন পেজ আসবে। এই পেজটাকে তোমরা ডাউনলোড করে অতি অবশ্যই রেখে দেবে। বাট ইম্পর্টেন্ট ইনফরমেশন বা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, পাসওয়ার্ড
যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে রিমেম্বার করে রাখতে হবে, মনে রাখবে, ঠিক আছে? এবং পাসওয়ার্ড যদি কেউ ভুলে যায়, হাউ টু রিসেট ইয়ার পাসওয়ার্ড, যদি রিসেট করতে হয় পাসওয়ার্ডটা, এইখানে দেখে নেবে এই যে ইনফরমেশন ফরগট পাসওয়ার্ড করে কিভাবে করতে হবে, এখানে সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, সিকিউরিটি কোশ্চেন্স দেওয়া থাকবে, সিকিউরিটি কোশ্চেন্স গুলো তোমরা ফিল করবে, তারপরে তোমরা পাসওয়ার্ডটাকে ফরগট করে তোমরা নিতে পারো। ওকে, এবার আমি নিচে চলে আসছি, সব ইনফরমেশনটা আমি দেখে নিয়েছি, সেক্ষেত্রে আই এগ্রি করব, তোমরা কিন্তু আই এগ্রি করবে, ঠিক আছে? আই এগ্রি প্রসিড টু অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এখানে করলাম। তারপর নেক্সট আমার কাছে এই চেক লিস্ট অপশন আসছে, ঠিক আছে? এই চেক লিস্টটা, এটা কিন্তু মাথায় রাখবে যে ক্যান্ডিডেটস এর নেম আসবে, ক্যান্ডিডেটস এর নেমটা ঠিকঠাক করতে হবে, ফাদার্স নেম লাগবে, মাদার্স নেম লাগবে, ডেট অফ বার্থ লাগবে, জেন্ডার লাগবে, আইডেন্টিটি নাম্বার। আইডেন্টিটি নাম্বার বলতে তোমাদের কিন্তু আধার কার্ডের নাম্বার লাগতে পারে, আধার কার্ডের নাম্বার বা অন্য কোনো যদি নাম্বার তোমাদের কাছে থাকে, ভোটার কার্ডের নাম্বার বা প্যান নাম্বার, সেক্ষেত্রে তোমাদের ওখানে অপশন থাকবে, ওগুলোকে ফিল করে দেবে। মোবাইল নাম্বার লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, এবং হচ্ছে অথরাইজ সার্ভিস প্রোভাইডার ডেটা কনসেন্ট লাগবে, ঠিক আছে? এই সবকিছু মানে তুমি এখানে ডেটাটা অথরাইজ করছো, সেই জিনিসটা কমপ্লিটলি করতে হবে। তো এইগুলোকে আমি পুরো আই হ্যাভ রিড করে দিচ্ছি, ঠিক আছে? চেক অল মানে আমি অলরেডি চেক করে দিয়েছি, চেক অল এখানে করলে সব টিক 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 করে চলে আসবে। আইদার তোমরা নিজেরাও যদি এখানে ক্লিক করতে পারো, চাইলে নিজেরাও ক্লিক করে করে করতে পারো। আমি চেক অল করে দিয়েছি, তারপরে এগ্রি করে চলে আসবে, ঠিক আছে? আই হ্যারবাই কনফার্ম দ্যাট ইনফরমেশন, পুরো ডিটেলসটা আমি এগ্রি করলাম। এই ডিটেলসটাকে এগ্রি করার পরে এখানটাতে আবার ইয়েস করতে হবে, সেভ করতে বলছে, তো আমি এখানটা সেভ করবো, ইয়েসে চলে যাবো, ইয়েসটা ক্লিক করলাম। এবার নেক্সট চলে আসছে আমি, নেক্সট এবার পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে কিন্তু এখানে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তোমাদের যে সমস্ত যার যেটা থাকবে সেটা, তোমার নাম, আমি একটা এক্সাম্পল আমি দিই, এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ফাদার্স নেম দিয়ে দেবে, চেষ্টা করো তোমরা সব ক্যাপসে ফর্ম ফিল আপ করা, ক্যাপসে ফর্ম ফিল আপ করলে সেটাই বেটার হয়, ঠিক আছে? মাদার্স নেমের ক্ষেত্রে দিয়ে দেবে তোমরা ডেট অফ বার্থ, তোমাদের যা থাকবে সেগুলো তোমরা সেই সময় তোমাদের যা থাকবে সেই হিসাবে তোমরা মেনশন করে নেবে, করে তারপর দেবে। জেন্ডার যা থাকবে সেটা দেবে, কেউ যদি মেল থেকে মেল বা ফিমেল থাকলে ফিমেল। আইডেন্টিটি ইনফরমেশন, তোমরা কোন ইনফরমেশনটাকে এখানে শেয়ার করতে চাইছো সেই ইনফরমেশনটা দেবে, আধার কার্ড ভোটার কার্ড যা সমস্ত যে যারাই যেই থাকুক না কেন, তোমরা সেই জিনিসটাকে দিয়ে তার সাথে তোমাদের নাম্বারটা এখানে ম্যারিড করবে, তারপর ঠিক আছে? আমি এখানে একটা কিছু দিয়ে দিলাম, আমি এখানে ভোটার কার্ডের নাম্বার একটা মেনশন করছি, তোমাদের কাছে যা থাকবে সেটাই তোমরা করবে অতি অবশ্যই। আমি এখানে ডিটেলস ফিল করে দিয়েছি, ঠিক আছে? যে নাম্বারটা আইডেন্টি কার্ড যে ইনফরমেশন দেবে সেই ইনফরমেশন নাম্বারটা এখানে শেয়ার করবে, মানে নাম্বারটা এখানে পুট করবে, তার সাথে এখানে নাম্বার থাকবে, তোমাদের মোবাইল নাম্বারটা এখানে যা থাকবে সেই মোবাইল নাম্বার এখানে পুট করবে তোমাদের, তারপরে তোমাদের ইমেল অ্যাড্রেস যা থাকবে সেই ইমেল অ্যাড্রেসটা নিজেদের মতন যা দেবে দেবে, এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস গুলো পুট করবে, ঠিক আছে? আমি দেখিয়ে দিই। আচ্ছা, এখানে ডিটেলস ফিল করার পর লাস্টে গিয়ে এখানে তোমরা লিখবে যে আই এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেটস এন্ড নোটিফিকেশন, এখানে ইয়েস করতে হবে, টিক করতে হবে, আই এগ্রি টু ইউজ সেন্ড আপডেটস এন্ড নোটিফিকেশন। তোমাদের কিন্তু যা যাবতীয় নোটিফিকেশন বাই ফোন বা বাই মেলের মধ্যেই কিন্তু আসবে, পাসওয়ার্ড যা থাকবে সেটা কিন্তু তোমরা নিজেদের মতন করে একটা রিমেম্বার করার মতন যাতে মনে থাকে সেই পাসওয়ার্ডটা এখানে পুট করবে, যেই পাসওয়ার্ড এখানে করবে সেটাও কিন্তু সেম পাসওয়ার্ড এখানে রাখবে, কনফার্মেশন পাসওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে সব দিয়ে দিয়েছি, সেট করে দিয়েছি। এবার সিকিউরিটি পিন থাকবে, সিকিউরিটি পিন এখানে যেই পিনটা রয়েছে সেই পিনটা কিন্তু এখানে তোমরা মেনশন করবে এখানে, ঠিক আছে? এটা করার পর দেওয়ার পর লাস্টে ডাইরেক্টলি এখানে সাবমিট করবে। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট? ইয়েস, ইয়েস করবে, ঠিক আছে? ইউর পাসওয়ার্ড মাস্ট বি সেফলি আন্ডার ফলোইং এইট ক্যারেক্টার, আমার পাসওয়ার্ডটা একটু মিস্টেক হয়েছে, আমি সেটাকে রাইট করে নিচ্ছি, তোমরাও ঠিকঠাক করে রাইট করে নেবে যাতে কোনো রকম সমস্যা না হয়। আচ্ছা, এবার প্রসিড করছি, তোমরা দেখে নাও। এবার কিন্তু নিয়ে নিয়েছি, আমি এখানে কিন্তু নট সেভ, চাইলে চাইলে সেভ করতে পারি, নাও সেভ করতে পারি, এটা কিন্তু সেটা তোমার ব্যাপার, তুমি চাইলে সেভ করতে পারো কি না করতে পারো, আমি এটা নট সেভ করলাম। এবার এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা চলে আসে, ইম্পর্টেন্ট নোটস, রিভিউ অ্যান্ড দ্য ফলোইং পার্টিকুলার্স কেয়ারফুলি। তারপরে রয়েছে যে ইফ ইউ উড লাইক টু চেঞ্জ এনি পার্টিকুলার্স এন্টার্ড, ইউ মে ডু সো বাই প্রেসিং এডিট বাটনস অর প্রেস সাবমিট অ্যান্ড নেক্সট বাটন, ঠিক আছে? এখানে বলে দিই, যে সমস্ত কলাম যদি তোমাদের মনে হয় যে আগেরটা তোমরা ভুল কিছু করেছো, তো এখানে কিন্তু তোমাদের একটা অপশনস রয়েছে যে এডিট বাটন, সবার প্রথমে রয়েছে এডিট বাটনে ক্লিক করলে
আবার তোমরা কিন্তু সেই আগেরটাতে চলে আসবে, এডিট বাটন ক্লিক করে কিন্তু আগেরটাতে এডিট করতে পারো যদি মনে হয় কোনো কিছু তোমাদের চেঞ্জেস থাকছে, ঠিক আছে। তো তারপর আবার সাবমিট করতে হবে আমাকে, কিন্তু আবার সেই ফিরে যেহেতু আমি এডিট বাটনে চলে এসেছিলাম, তো সেক্ষেত্রে আবার সাবমিট করতে হচ্ছে। আমি এটাকে জাস্ট শর্ট করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি সেই সেম নেক্সট পেজে চলে আসছি। আমি এখানে সব কমপ্লিটলি ফিল করে দিয়েছি। এবার নেক্সট আমি আসার পর সবকিছু কমপ্লিটলি দেওয়া হয়ে গেছে, এগুলো কিছু শো করবে না এখানটাতে। এইবার না, নেক্সট আমি চলে আসবে, ইওর পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে না, অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে। নেক্সট আমি সাবমিট করবো শুধু। তারপরে এখানে কিন্তু এন্টার ইওর মোবাইল ওটিপি, এখানে মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেটা কিন্তু সাবমিট তোমাদের করতে হয়, সেগুলো সাবমিট করে দেবে। তারপর ইমেলে একটা ওটিপি যাবে, সেটাও সাবমিট করতে হবে। সিকিউরিটি যেটা আছে সেটা দিতে হবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো পুরো সব ফিল করে নিয়েছি এখানটাতে, ওটিপি গুলো সব দিয়ে ফিল করেছি, সিকিউরিটি কোডও দিয়ে ফিল করে দিয়েছি। এবার ডাইরেক্টলি ভেরিফাই করবো, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট, এখানে ক্লিক করবে তোমরা। তারপর নেক্সট অপশনটা আসবে, নেক্সট অপশন এরকম খুলে গেছে, ঠিক আছে। এখানে ডাইরেক্টলি চলে আছে অ্যাকাউন্ট ডিটেলস হ্যাভ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু লগ ইন অ্যান্ড কমপ্লিট দ্য মাল্টি স্টেপ, ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রসেস। মানে অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা থাকছে এইটাই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, এরকম আর কি, যেটা আসবে সেটাই কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার হবে। এবার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে যেভাবে লগ ইন করা সেভাবে ক্লিক একটা লগ ইন, ডাইরেক্টলি লগ ইন করবো আমি এবার। এবার এখানে চলে আসলাম, আমি আমার যেটা থাকলো সেটাকে আমি পুট করে দিলাম, আমার পাসওয়ার্ড যা থাকবে সেগুলো এবার পুট করে তোমাদেরকে বলে দিই পুরো ফিল করার জন্য। এখানে সিকিউরিটি পিন কোড যেটা থাকবে সেটা পাসওয়ার্ড দেওয়ার পর সবকিছু দেওয়ার পর ডাইরেক্টলি এখানে সাইন ইন করবে, ঠিক আছে। আমি এইগুলো করছি শুধু শুধু তোমাদের দেখানোর জন্য, বিকজ আমার কোনো এটা প্রয়োজন নেই যে কোনো রকম প্রয়োজন নেই যেটা ফিল করার। বাট আমি তোমাদের কিভাবে ফিল করতে হয় সেটা জাস্ট জানানোর জন্য আমি এটা তোমাদের দেখালাম। এবার ওটিপি, তোমাদের মোবাইল একটা ওটিপি আসবে, সেটাকে আবার ভেরিফাই করবে, আবার চেক করবে, সেটাকে করার পরে যা ওটিপি থাকবে সেটাকে দিয়ে এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। অনেক ভেরিফিকেশন ক্রাইটেরিয়া রয়েছে এখানটাতে। আমি ওটিপিটা এন্টার করে দিয়েছি, এবার ডাইরেক্টলি যাচ্ছি এখানে ক্লিক করতে লগ ইন। ওখানে কিন্তু একটা টাইমিং থাকে, 1 মিনিট মতন একটা সময় থাকবে, সেই 1 মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে ফুল ফিল করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু সেই সেম জিনিস, এখানে সব পুরো যেটা আমি ফিল করেছিলাম সেইভাবেই রয়েছে। এখানে বাদ বাকি যেটা এখনো ফিল করা হয়নি সেগুলো সাব, মানে সাব ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো, তারপর হচ্ছে ন্যাশনালিটি রয়েছে, ডোমিসিয়ালস, রিলিজিয়ান্স, তারপর হচ্ছে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস, অ্যাডিশনাল পার্টিকুলার্স, ইনকাম ক্যাটাগরি রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে, আপলোড ডকুমেন্টস ইমেজ রয়েছে, এক্সাম সিটি অ্যান্ড সেন্টার্স রয়েছে, পে রেজিস্ট্রেশন ফিস। এখানে কিন্তু সব ডিটেলস গুলো তোমাকে ইয়েস করতে হবে, এখানটাতে ক্লিক করতে হবে এইভাবে। আর আস্তে আস্তে একটা 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 করে এখানে ক্লিক করবে। আমি জাস্ট নিচ থেকে করছিলাম, এবার উপর থেকে নাম করতে করতে নামছি, ঠিক আছে। ফোন থেকে যারা করছো ফোন থেকে করতে পারবে, একই সেম জিনিস। যদি না করতে পারো, কোনো স্টাক বা কোথাও যদি আটকে যাও তোমরা বা কোনো সমস্যা হয়, তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা অতি অবশ্যই সেখানে সহযোগিতা করবো, ঠিক আছে। নেক্সট এইবার এই জায়গাটাতে এই পেজটা ওপেন হয়ে চলে আসবে, ঠিক আছে। এখানে সবারই কিন্তু দেখো লাস্ট ভিজিট অ্যান্ড ডিটেলস এভরিথিং রয়েছে, ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, চুজ অফ কোর্স, কোন কোর্সটা কোথায় আছে, ফিল কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সাম সেন্টার্স, ফিল সেন্টার ডিটেলস, ঠিক আছে, মানে সরি কন্ট্যাক্ট ডিটেলস, তারপর হচ্ছে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, প্রিভিউ, ফাইনাল সাবমিট এন্ড দ্য পেমেন্ট ফি স্ট্রাকচার্স রয়েছে, ঠিক আছে। এগুলো সব ভেরিফিকেশন হয়ে গেছে যা রয়েছে। আমি ফুল অ্যান্ড ফাইনাল সাবমিট রয়েছে, ফিল অ্যাপ্লিকেশন ফর্মস। এবার আমাকে অ্যাপ্লিকেশন ফর্ম একটা একটা করে ফিল করতে হবে। অ্যাপ্লিকেশন ফিল ফর্মে গেলাম, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, ইনকমপ্লিট রয়েছে। আমি আস্তে আস্তে এখান থেকে করবো, ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে, ঠিক আছে। এই পেজটা ওপেন হয়ে যাবে ডাইরেক্টলি। ওয়েট, একটু সময় লাগছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই পেজটা ডাইরেক্টলি তোমাদের সামনে চলে আসলো। এবার ন্যাশনালিটি কি থাকছে সেটা তোমরা ফিল করবে, যা থাকবে ইন্ডিয়ান। তারপর যে ডোমিসিয়ালস, ওয়েস্ট বেঙ্গল আমি থাকছি বা বসবাস করি। রিলিজিয়ান রয়েছে, রিলিজিয়ান আমি জাস্ট যেটা থাকবে, হিন্দুইজম হোক বা মুসলিম হোক বা তারপর হচ্ছে তোমার খ্রিস্টান হোক বা বুদ্ধিস্ট হোক বা শিখ হোক, যা থাকবে সেটা তোমাদের কাস্ট যা থাকবে, এসসি এসটি ওবিসি, সেই কাস্ট সার্টিফিকেট এখানে মেনশন করবে, জেন্ডার মানে ক্যাটাগরি এখানটাতে, ঠিক আছে। তারপর এখানটাতে নেক্সটে চলে আসবে সাব ক্যাটাগরি ডিটেলস। সাব ক্যাটাগরি এখানে রয়েছে ইয়েস অর নো, যদি তুমি কোনো অরফ্যাংস বা আরো রয়েছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। মানে তুমি কোনো অরফ্যাং হোমে হোমে থাকো, যেটাকে বলা যায় কোনো রকম অনাথ আশ্রম বা কোথাও তো কি তুমি থাকো, তো সেই যদি করে তুমি থাকো সেখানে, অনাথ আশ্রমে কেউ বড় হয়, যে সমস্ত পড়াশোনা ক্যান্ডিডেটরা পড়াশোনা করে ওখানে থেকে বড় হয়, তাদের ক্ষেত্রে ইয়েস, আইদার নো।
আমি এখানে নো করে দিচ্ছি। ঠিক আছে, পার্সোনাল উইথ ডিসেবিলিটি, যদি তোমাদের কোনো ডিসেবিলিটি বলতে হ্যান্ডিক্যাপ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা কোনো রকম হ্যান্ডিক্যাপ থাকে বা কোনো রকম বিকলাঙ্গ থাকো, তো সেক্ষেত্রে এখানে ইয়েস বা নো লিখবে। নো লিখবে যদি যারা কেউ না থাকবে। সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ারের আন্ডারে তুমি কি হও, যদি ইয়েস হয় তো ইয়েস, আইদার নো করবে এখানে। ঠিক আছে, এগুলো সবকিছু দেওয়ার পর পুরো পেজটা ফর্ম ফিল আপ করলে ফার্স্টটা, নেক্সট আবার ইয়েস করবে, দেন সেভ অ্যান্ড নেক্সট করবে, তারপর আবার ইয়েস অপশন আসবে, আমি ইয়েসটাকে করে দিলাম। এরপরে যে পেজটা আসবে সেটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, কেউ যদি এএনএম এর জন্য করতে চায় এএনএম, অনলি এএনএম, আইদার কেউ যদি জিএনএম করতে চায় তাহলে জিএনএম, আর এখানে যে বলছি কেউ বোথ, মানে কোনো ক্যান্ডিডেট যদি বোথ এর জন্য করতে চায়, এখানে কিন্তু একটা বেস্ট ক্রাইটেরিয়া তোমাদের। কিন্তু কেউ যদি চায় যে আমি তো 12 পাস, মানে এরকম যদি ভাবো যে আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি, তো সেক্ষেত্রে আমি কি দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারি। এবার তোমার মেরিট লিস্টে কোনটাতে নাম আসবে, যেটাতে নাম আসবে সেটাতে তুমি অ্যাপ্লাই করতে পারো, মানে সেখানে অ্যাডমিশন হবে। তুমি যদি চাও জিএনএম অ্যাডমিশন হবে, যদি চাও ইএনএম সেটাতেও করতে পারো। তো সেক্ষেত্রে এখানে তুমি যদি একটা ক্যান্ডিডেট চায় যে আমার যেটাতে সিলেকশন হবে আমি সেখানে অ্যাপ্লাই করবো, তাহলে সেক্ষেত্রে তাদের এখানে বোথ লিখবে তারা। আর যদি কেউ চায় যে না আমি শুধুমাত্র জিএনএম এ করবো, তাহলে সেক্ষেত্রে জিএনএম, আইদার যদি জিএনএম করো এএনএম। ঠিক আছে, এখানটা কিন্তু মেনশন করো, আমি এখানে বোথটাতে করলাম, বোথ আমি তোমাদেরকে দেখালাম বোথ। ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সট করছি। বোথ বলতে আমি এটাই চাইবো যে আমার মতন ক্যান্ডিডেট হলে যেটাই চাইবে যে এএনএম বা জিএনএম যেটাতে সলিড স্টেট হবে। তো বেশিরভাগ ক্যান্ডিডেট জিএনএম করে, এএনএম খুব ক্যান্ডিডেট কম করে। তো এএনএম করতে চাইলেও তোমরা এএনএম ও করতে পারো, তো যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটা করবে। এবার রয়েছে কোয়ালিফিকেশন ডিটেলস। কোয়ালিফিকেশন এখানে কিন্তু 10th ক্লাসের ডিটেলস আসছে, আমি এত ডিটেলস ফিল করবো না, আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি কিভাবে ফিল করতে হবে। এখানে পার্সেন্টেজ, পাসিং স্ট্যাটাস যেটা থাকবে সেটা হচ্ছে পাস্ট, ইয়েস আর নো। পাস্ট অবভিয়াসলি পাস করেছে, তো এখানে পাস করতে হবে। অ্যাপিয়ারিং মিন্স তোমরা করছো এখনো, সেটা করবে না কখনো। সবাই কিন্তু পাসটাতে মানে ইয়েস করবে। কত সালে তুমি পাস করেছো সেই ইয়ারটা এখানে মেনশন করবে। ঠিক আছে, আমি এখানে একটা মানুষ ইয়ে করে দিলাম, মেনশন করে দিলাম। তারপরে এখানে বোর্ড, তুমি কোন বোর্ডের আন্ডারে তুমি পড়াশোনা করে পাস করেছো, মানে এই কোন বোর্ডের আন্ডারে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল বা সিবিএসই, আইসিএসসি বোর্ডের পড়াশোনা করেছে, যারা সেই ক্ষেত্রে পড়াশোনা করেছে তারা সেই ক্ষেত্রে সেই বোর্ডের নাম দেবে এখানটাতে। এখানে ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখবে ডাইরেক্টলি বোর্ডে ভোকেশনাল কোর্স, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এখানে সেইগুলো বোর্ডের নাম দেখে তোমাদের যে বোর্ড হবে সেই বোর্ডের নাম দেবে। ইনস্টিটিউটের নেম যা থাকবে সেগুলো একটা ফিল করবে। তোমাদের ইনস্টিটিউট পিন কোড যা থাকবে সেটা ফিল করবে। হুম। তারপরে চলে আসবে ক্লাস 12 এর ক্ষেত্রে, এখানে ক্লাস 12 অ্যান্ড ইকুইভ্যালেন্ট, মানে ক্লাস 12 এবং সেই রকম কমিউনিটি আর কি আন্ডারে ভোকেশনাল যদি কেউ করে থাকে তারাও এখানে ফিল করতে পারো। এখানে হচ্ছে ক্লাস 12 ইন ভোকেশনাল স্ট্রিম, সরি, এখানে শুধু ক্লাস 12 এর ক্ষেত্রে হবে। এখানে যদি ভোকেশনাল থাকো সেক্ষেত্রে ভোকেশনাল হেলথ কেয়ার অ্যান্ড, তারপর হচ্ছে হেলথ কেয়ার অ্যান্ড সায়েন্স অ্যান্ড কমিউনিটি হেলথ কেয়ার, হোম সায়েন্স যেটা রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা পড়াশোনা করেছে এই সমস্ত সাবজেক্ট নিয়ে, তারা এখানে লিখবে তাদের ডিটেলস গুলো দেওয়ার পর আবার এখানটাতে নেক্সট করে দিলে। ঠিক আছে, ইউ ওয়ান্ট টু সেভ, তাহলে আমি সেভ করে দিতে চাইলাম। ঠিক আছে, সেম জিনিস এখানে অ্যাপিয়ারিং ইয়ার যা রয়েছে সেগুলো। তারপরে রয়েছে ক্লাস 12 এর ক্ষেত্রে, এটা হয়ে গেল। এখানে ইনস্টিটিউট পিনকোড চেয়েছে, একটা পিনকোড আমি এখানে জাস্ট আপলি দিলাম, যাতে তোমাদের সুবিধার্থে কিছু একটা হয়। নেক্সট তোমাদের পিনকোডটা কিন্তু অতি অবশ্যই স্কুল বা ইনস্টিটিউট যেই পিনকোডের আন্ডারে থাকে সেই পিনকোডটা কিন্তু ওখানে মেনশন করতে হবে, সেই পিনকোডটাই মেনশন করতে বলেছে। ঠিক আছে, নেক্সট চলে আসবে প্রিভিয়াসলি, পরে এটাতে তারপর হচ্ছে এক্সাম সেন্টার ডিটেলস, মানে কোন এক্সাম সেন্টার তুমি চাও, কোথাকার এক্সাম সেন্টার চাও। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কোন সিটি রয়েছে, প্রচুর একটা এক্সাম সেন্টারের লিস্ট রয়েছে। আমি সেটা এখন দেখাতে পারছি না, কারো চাইলে আমি পার্সোনালি পাঠিয়ে দেবো যদি কোনো প্রয়োজন হয়। এক্সামিনেশন সিটি 1 2 দুটো সিটি তুমি এখানে করতে পারো, সরি এখানে আরো রয়েছে তিনটে চারটে, মানে চারটে করতে পারবে। হুম। আলিপুরদুয়ার, যে যে ডিস্ট্রিক্টে থাকে সেই ডিস্ট্রিক্টের এখানে তুমি দিতে পারো। আমি এখানে একটা নর্থ কলকাতা কিছু একটা দিলাম, বা সল্টলেক নিউ টাউন একটা দিয়ে দিলাম কলকাতার। ঠিক আছে, এক্সামিনেশন 2 তোমার যেটাতে চাও সেটা তোমার এখানে দিয়ে দেবে এক্সামিনেশন 2। আর কি ওটা ছাড়া আর কি যদি ওখানে না হয় তোমাদের অপশনস, তাহলে সেক্ষেত্রে ওটা ফুলফিল হয়ে গেলে তোমার আদার্স একটা অপশনস, মানে সেই অপশনসটাকে তোমার সিলেক্ট করবে, নর্থ কলকাতার মধ্যে কোনো সিট। আবার আবার যদি আর একটা তোমরা চাও আরো দু তিনটে বা চারটে দিতে, সেক্ষেত্রে দিতে পারো। তো বেস্ট অফ 1 বা 2 এর মধ্যে একটা দিয়ে দিলেই হলো। নেক্সট অ্যান্ড সেভ করে দেবে আবার। তারপর এখানে ক্লিক হয়ে গেল। এইগুলো কিন্তু ফিল হয়ে যায়, দেখো যেগুলো তোমার কাছে ফিল হয়ে যাচ্ছে সেই কোশ্চেন্স গুলো এখানে কিন্তু টিক টিক করে আসছে। ঠিক আছে, এখানে এই পর্যন্ত, টোটাল এই পর্যন্ত আমাদের ফিল করতে হবে কমপ্লিটলি। ঠিক আছে, আমি জাস্ট এক্সামিনেশন তোমাদের উদাহরণের জন্য একটা দেখাচ্ছি, তাও এখানে নিচ্ছে না, এখানেও দেখাতে হবে আমাকে। তো আরো, তো আমি এখানে একটা সাউথ কলকাতা দিয়ে দিলাম। আস্তে আস্তে সিলেক্টেড হচ্ছে, একটু সমস্যা লাগছে, সময় লাগছে।
হয়তো ভিডিওটা তো একটু বড় হচ্ছে, বাট এটা প্রচন্ড হেল্পফুল যারা অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে তাদের জন্য। তো তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, যাদের যেখানে আটকাবে সেই জায়গাটাতে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে তোমাদের সেক্ষেত্রে সমস্যা হবে। ঠিক আছে? ওই জন্য তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। নেক্সট এবার চলে আসছি পরে। এইখানে তোমাদের অ্যাড্রেস চাইছে, যে অ্যাড্রেসে তোমাদের বাড়ির অ্যাড্রেস, সেই বাড়ির অ্যাড্রেস গুলো দেবে। কোরেসপন্ডেন্স অ্যাড্রেস বলতে প্রেজেন্ট অ্যাড্রেস, এটা এটা মাথায় যে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস বলতে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, তোমরা এখন কোথায় থাকছো সেই অ্যাড্রেস একটা। ঠিক আছে? আমি জাস্ট নর্মালি একটা অ্যাজ ইউজুয়াল টাইপ করছি। কান্ট্রি ইন্ডিয়া দেবে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে এখানটাতে, তোমাদের সবার লাস্টে ওয়েস্ট বেঙ্গল থাকে। আমাদের সবার লাস্টেই থাকে ওয়েস্ট বেঙ্গলটা, ওয়েস্ট বেঙ্গলের নাম এখানে দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের যে ডিস্ট্রিক্টে থাকবে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে তুমি লিখে দেবে। ঠিক আছে? তারপর এখানে যদি এরকম ভাবে সার্চ টাইপ করলেও তোমাদের অটোমেটিক্যালি চলে আসবে, পিনকোড যা থাকবে সেগুলো তোমার দেবে, দিয়ে তোমরা এটা ফিল করবে তোমাদের মতন করে, দিয়ে একটা ফিল করবে। হুম এখানে সিটির নামও এখানে মেনশন করতে বলছে। সিটি আমি এখানে জাস্ট করে দিলাম একটা। যদি ফর্মগুলো এটা ফিল না করি তাহলে সেক্ষেত্রে মেনশন মানে আহ, এটা নেবে না। আমি সেম অ্যাজ করলাম, যে সমস্ত ক্যান্ডিডেটদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হবে, তো সেম অ্যাজ কোরেসপন্ডেন্স অ্যাড্রেস বলে এখানে সার্চ করে মেনশন করে দেবে। ইয়েস, সেভ অ্যান্ড নেক্সট করবে আবার। ঠিক আছে? আবার সেভ অ্যান্ড নেক্সট করলাম আমি এখানটাতে। তো সেক্ষেত্রে আমার এটা আপলোড কমপ্লিটলি হয়ে যাবে। এবার আসবে আপলোডিং এর পেজ। এবার যে ক্ষেত্রে আমাদের ফটো আপলোডের ক্ষেত্রে আমি বলেছিলাম 10 থেকে 200 কেবির আন্ডারে একটা ফটো এখান থেকে নিয়ে নেবে। সিগনেচারের ক্ষেত্রেও 4 থেকে 30। আমার কাছে একটা ছবি রয়েছে, পুরোনো ছবি, আমি চেষ্টা করছি সেটাকে আপলোড করার, যাতে তোমাদের দেখানোর জন্য। আই হোপ যদি থাকে আমার কাছে, আমি চেষ্টা করব। কেননা এখনো আমার কাছে নেই, মেবি নেই। নেই নেই। যদি থাকতো আমি অবশ্যই শেয়ার করতাম। তো সেক্ষেত্রে নেই, তোমাদের নিজেদের ছবি এখানে ডাইরেক্টলি গিয়ে ফাইলটাকে নিয়ে ক্লিক করে এখান থেকে তোমরা চলে আসবে। তারপরে এখান থেকে সেভ, সেম তোমাদের এখানটাতে তোমাদের সিগনেচারটাকেও 4 থেকে 30 কেবি পর্যন্ত করবে। করার পর এখানটায় সাবমিট করবে, নেক্সট অ্যান্ড সাবমিট। এটা নেক্সট অ্যান্ড সাবমিট হবে না আমার ক্ষেত্রে, বিকজ আমি এখানে আপলোড করিনি। তো সেক্ষেত্রে তারপরে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। প্রিভিউ বলতে পুরো একটা গোটা ফর্ম ফাইল তোমাদের দেখিয়ে দেবে, তোমাদের ছবি সিগনেচার দিয়ে অ্যাটাচ করে পুরো একটা ফাইল ডিটেলস চলে আসবে। তো সেইখানটাতে পুরো তোমরা চেক করবে A to Z, তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, ঠিক আছে, ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো সব ঠিক আছে কিনা এগুলো পুরো কমপ্লিটলি তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা ওখান থেকে ওই যে তোমরা যে ঠিকঠাক যদি থাকে তারপরে আবার সেভ অ্যান্ড নেক্সট করবে। তারপরে রয়েছিল তোমাদের ফি অ্যান্ড রেজিস্ট্রেশন, মানে পে রেজিস্ট্রেশন ফিস। ওখানে যে 300 টাকা বা 400 টাকা করে যে পেমেন্টের অপশন থাকবে, ওখান থেকে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করা হয়ে গেলে ডাইরেক্টলি সাবমিশন হয়ে গেলে তোমাদের মোবাইলে একটা মেসেজ চলে আসবে, তোমরা দেখতে পারবে। এবং তোমরা ওখানে যে ফাইনাল একটা পেজ থাকবে, ওই পেজটাকে আপলোড বা মানে ওটাকে ডাউনলোড করে তোমাদের কাছে দেখে দেখে দেবে কনফার্মেশন পেজ। ওই কনফার্মেশন পেজটাই তোমাদের মেন। ওখানে অ্যাপ্লিকেশন ডিটেলস, অ্যাপ্লিকেশন আইডি, এভরিথিং সবকিছু ওখানে তোমাদের পেয়ে যাবে, ওইভাবে থাকবে। তো সিম্পল জিনিস, এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। যারা যারা অ্যাপ্লিকেশন এখনো করোনি, বসে আছো ভাবছো যে অ্যাপ্লিকেশন করবো কি করবো না, ইন ফিউচারে কি হবে, কারণ এখন অনেকের মুখে কিছুদিন আগে শুনতে পাচ্ছিলে যে জব পাবো কি পাবো না, কিন্তু এই জাস্ট রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত ভ্যাকেন্সি ছেড়েছে, এখন প্রচুর ক্যান্ডিডেট জব পেয়ে গেছে। তোমরা দেখতেই পাবো যে সোশ্যাল মিডিয়া করলে প্রচুর মানুষের মানে ভিড় লেগে আছে যে জব পেয়েছে। এবং আরো যারা সিএইচও এক্সামস প্রচুর জায়গায় দিয়েছে, তারা তাদের শর্ট লিস্টেড হচ্ছে এবং তারা পোস্টিং পাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও বলে দিই, তোমরা অতি অবশ্যই তোমরা এটা কোর্সটা করতে পারো। এটা একটা হেলথ ডিপার্টমেন্টের কাজ, এটা লোকের সেবামূলক কাজ। তো সেক্ষেত্রে তোমরা এখানে ফর্ম ফিল আপ করে এবং তোমরা পড়াশোনা করতে পারো। ইন ফিউচারে তোমাদের বেটার ফিউচার তোমরা এখান থেকে তৈরি করতে পারো। যারা যারা ক্যান্ডিডেট ইন্টারেস্টেড আছো ইন হেলথ ডিপার্টমেন্টের মধ্যে তোমরা, বা মেডিকেলের মধ্যে, তো সেক্ষেত্রে তোমরা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। আচ্ছা, এরপরে আমি যে নেক্সট ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আসবো সেগুলো হচ্ছে তোমাদের কিভাবে প্রিপারেশনস নেবে, এবং তোমাদের পাস্ট কিছু কোশ্চেন্স এর তার এমসিকিউ কোশ্চেন্স এর সলভড কোশ্চেন পেপার গুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই বিষয়গুলো ডেইলি আপডেট পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। আজকের ভিডিও এটুকুই।